গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো। আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন সময় হয়েছে ওই 6টার মতো। আর আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে সিঙ্গাড়া নিয়ে এসেছিলো। তো চা সিঙ্গাড়া পুরো জমে গেছে। এমনিতেই ঠান্ডার সময় দেখবে সন্ধেবেলাটা চা না খেলে না পরের যে কাজগুলো সেই কাজের এনার্জিটা যেন কিছুতেই খুঁজে পাওয়া যায় না। তো চা খেয়ে আমার হাজব্যান্ড ঢুকলো হচ্ছে বাথরুমে। আর আমি এই যে বেডটা সবার আগে ঝেড়ে নেবো, কারণ এরপরেই হচ্ছে আরও আমি অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়বো। তো তখন আর এদিকটা দেখার মতো সময় থাকবে না। তো তারপরে আবার সব কাজকর্ম করে এসে না মানে মনে হয় একটু বিছানার উপরে বসি, তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না। আর এখন যেহেতু এনার্জিটাও ফুল আছে, তো সবার আগে বিছানাটা দিয়ে আমি শুরু করি। আর এই যে দেখো আমার মেয়ে ঝাঁটার কাঠিগুলো সব ভেঙে ফেলছে একে এক করে। তো সংসারে যখন দেখবে হাড় ফাটানো পরিশ্রম করার পর হাজব্যান্ড জিজ্ঞেস করে যে সারাদিন তুমি বাড়িতে বসে কী করো, তখন কিন্তু সত্যি মনের মধ্যে কোথাও যেন একটা কষ্ট হয়। যারা হাউসওয়াইফ আছে তারা নিশ্চয়ই বুঝবে যে এই কষ্টটা কেন হয়। সত্যি আমরা কিন্তু বাড়িতে সবসময় বসে থাকি না। হ্যাঁ, ফ্রি টাইম তো কাটাই, কিন্তু এরকম না যে একেবারেই বসে বসে দিন কাটে। তো ব্যাপারটা হচ্ছে আমার হাজব্যান্ড বলেছিল যে ওই যে আমার যে কুলার আছে, তো কুলারের জন্য কাভার বানাতে বলেনি, আসলে বলেছিল যে আমার মানে কতগুলো পর্দা রয়েছে তো সেগুলো কাজে আসে না নতুন পর্দায়, তো ওগুলো দিয়ে যাতে আমি কুলারটা ঢেকে দিই তাহলে মোটরে ধুলোটা বসবে না, যেহেতু এখন কুলারটা ইউজ করা হয় না সেই জন্য। আরও বলেছিল যে ওই আমাদের মানে বেডরুমের যে তাকগুলো ওগুলো তো এমনিতেই নোংরা হয়ে যায়, মানে ওই দেওয়ালে যে নোংরাটার কথা বলছি। তো সেখানে আমি যতই পেপার পাতি তো ২-১ দিন ছাড়া ছাড়াই না পেপারগুলো নোংরা হয়ে যায়, আর তার সাথে জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো যেগুলো হয়ে যায় সেগুলো সকালের ডিউটি থাকেই, মানে সকালে যখন রুম ক্লিন করি ঝাড়া পোছা করি তখনই কিন্তু তাকগুলোকেও একবার ঝেড়ে নিতে হয়। তাকের জন্য না আমি কতগুলো মানে পলিথিনের মতো যে প্লাস্টিকগুলো থাকে সেগুলো মানে কি বলে আমি ওগুলো জানি না ঠিক। তো সেগুলোকে আমিই নিয়ে এসেছিলাম পাতার জন্য, মানে ওগুলো চেটাতে হবে। তো ভেবেছিলাম আজকে করব, তো একদমই করা হয়নি। তো তাহলে ভেবেছি যে ওই কাজগুলো এখন সন্ধেবেলা করে নেব। ব্যাস, হাজব্যান্ডের রাগ হয়ে গেল। ওর মানে বক্তব্য হচ্ছে আসলে সন্ধেবেলার টাইমে যাতে আমি কোনো কাজ না রাখি, রান্নাবান্নাটাও যেন তাড়াতাড়ি সেরে নিই। তারপরে মানে সন্ধেবেলা যে সময়টা সেটা হচ্ছে মানে একসাথে চা খেতে বসা বা মেয়েকে পড়ানো, তারপর হচ্ছে টিভি দেখা। তো বলে যে ওই টাইমটা একটুখানি ফ্রি রাখবে। তো সেই জন্যই আর এখনও হচ্ছে রান্নাবান্নাও আমার সেরকম কিছু হয়নি। তো ভেবেছি একটা স্পেশাল কোনো খাবার বানাবো। তো তাহলে তো মানে কাজ আরও বেড়ে গেল। এমনিতে কোনো ব্যাপার না যে ভীষণ তাড়াহুড়োর মধ্যে যে সময় কাটছে সেরকম না। আসলে ওই সন্ধেবেলার টাইমটা বসে চা খেতে বসে যদি একটুখানি গল্প শুরু হয়ে গিয়েছে তাহলেই হচ্ছে একটুখানি দেরি হয়ে যায়। ওই সময়টা যদি মানে বেশি সময়টা না কাটিয়ে যদি একটুখানি তাড়াতাড়ি করি, মানে সন্ধ্যের থেকে যদি রান্নাবান্নাটা শুরু করে দিই তাহলে কিন্তু ওই ৮টার মধ্যেই রান্নাবান্না প্লাস ঘরের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে যায়। তো এর মাঝেও হচ্ছে মেয়েকে পড়ানো, আর ওর টিউশন স্যার হচ্ছে ওকে পড়িয়ে তারপরে চলে গেছে। তবে ও হোম টাস্ক করছিল, করার পরেও হচ্ছে ওর যে ম্যাজিক বুকগুলো আছে সেগুলোই ও কমপ্লিট করছে। আর দেখো এখনও কত জামা কাপড়, এগুলো এখনও ভাঁজ করতে হবে। তো মানে কি বলবো, বাড়ির যে বাবুরা থাকেন তারা ভাবেন যে বাড়ির কাজগুলো বোধহয় এমনিই হয়ে যায়, মানে বাড়ি ঢুকতেই দেখে তো যে সব কিছু ঠিকঠাক করা আছে বা কোনো কাজ নেই। হ্যাঁ, তো ওরা এটাই ভেবে নেয় যে বাড়িতে কোনো কাজ থাকে না। এমনি মানে বাড়ির কাজটা কোনো ব্যাপারই না। তো তাহলে একটা কথা বলি, জানো তো বন্ধুরা, আমি যখন বাপের বাড়ি চলে যাই না, তো আমার হাজব্যান্ড কী করে, রাত্তিরে খাবার বানাতে হবে সেই জন্য না খেয়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, অনেক সময় হোটেলের খাবারও নিয়ে আসে, তবে আমার হাজব্যান্ড হোটেলের খাবারটা খুব একটা পছন্দ করে না। তো কোনো দিন হচ্ছে চা ব্রেড এরকম খেয়ে শুয়ে পড়ে, তারপরেও হয়তো কখনো হোটেল থেকেও আনলো, আবার কখনো না খেয়েও শুয়ে পড়ে। তো যাই হোক, দেখো এই যে পর্দাগুলো এরকম অনেকগুলো পর্দা আছে, তো এটা দিয়ে কুলারটা এখন ঢাকবো।
তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার হাসব্যান্ড হচ্ছে ওরকমই করে। তো যখন আমি ফোন করে জিজ্ঞেস করি যে, "কেন? আমরা থাকলে তো তুমি অনেক ধরনের খাবার বানাও, রেসিপি বানাও।" বা আমার যখন কোনো রান্না করার ইচ্ছে হয় না, কি খাবো রোজ, রোজ একই খাবার। তো তখন আমার হাসব্যান্ড হচ্ছে আমাকে আইডিয়া দেয় যে, "এভাবে বানাও।" তো তখন আমি ওকে জিজ্ঞেস করি যে, "তাহলে আমরা থাকলে তো তোমার এত আইডিয়া বেরোয়, তাহলে এখন তুমি কেন কিছু বানাচ্ছ না? কমসে কম হোটেল থেকেও খেয়ে নিলেও তাহলে তো ভালো। শুধু ব্রেডটা খাওয়া তো ঠিক না, তাই না?" তো বলে, "সকালের নাস্তাও হোটেলে করছি, দুপুরের খাবার তো হোটেলেই করছি, আবার রাত্তিরেরটাও হোটেলে, আর ভালো লাগছে না।" তো সেই জন্য হচ্ছে আমি কোথায় যেয়ে হচ্ছে ২ দিন থাকতেও পারি না। তো যাই হোক, মেয়ে যখন ছোট ছিল তখন তো থেকেইছি। কিন্তু এখন আর সেরকমভাবে থাকা হয় না। আর থাকতে ইচ্ছেও করে না অন্য কোথাও গিয়ে। তো যাক, সেটা হচ্ছে একটা আলাদা কথা। আরও একটা কথা হচ্ছে, যখন আমি কোথাও বাইরে যাই, বাইরে থেকে এসে ঘরের মানে যা অবস্থা মানে দেখি, দেখে না মাথা খারাপ হয়ে যায়। তো ঘর ঠিকঠাক করতে ওই ৪-৫ দিনের মতো সময় লেগে যায়। তো কি বলবো তোমাদের। আর হ্যাঁ, আবার কখনো, কখনো হচ্ছে আমাকে আনার আগে যে আগের যে নাইটটা পাই, সেই নাইটে হচ্ছে পুরো ঘর মানে ঠিকঠাক করে নেই আরকি। চারদিকে ঝাড়া পোছা করে ক্লিন করে নেই। তো মানে আমি তো রেগেই থাকি। তো আমি জিজ্ঞেস করি যে, "নিশ্চয়ই ঘর নোংরা করে রেখেছ?" তো তখন বলে যে, "না, কালকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি, তুমি চলো।" তো এইভাবেই চলে আরকি। তবে কোনো কাজ করি না, এই কথাটা শুনতে কিন্তু সত্যি ভীষণ গায়ে লাগে। আর এগুলো কিন্তু অনেক মানে ভারী কাজ আমার কাছে আর সবার কাছেই। তবে এটা দেখতে যতটা আসান মনে হচ্ছে যে এই তো কোনো ব্যাপার না, একটুখানি লাগিয়ে মুছে ব্যাস হয়ে গেল। কিন্তু এটা করতে কিন্তু অনেকটাই বেশি সময় যায়। আর সেই টাইমে তো আমারও ইচ্ছে করে যে একটুখানি বসে একটুখানি ভিডিও দেখি বা অন্য কোনো কাজ করি। আর এই যে দেখো, আমার এই যে ছোট, ছোট বাচ্চাগুলো রয়েছে, এগুলো না অনেক দিন ধরে আছে। প্রায় ৩-৪ বছর না হলেও ৩ ৩.৫ বছর তো হবেই। তো এইজন্য না ওরা আমাদের ভীষণ মানে পোষা হয়ে গিয়েছে। পোষ মানা হলে যেরকম হয় সেরকম। এই যে দেখো, আমি ওদের কাছে এসছি, কথা বলছি। ওরা কিন্তু বুঝতে পারছে। ওইজন্য হচ্ছে ওরা বেশি নড়াচড়া করছে। আবার সামনে এলেই হচ্ছে তিড়িং, তিড়িং করে লাফও মারে। তো যাই হোক, আর এই এখনও হচ্ছে খাবার বানানো হয়নি। তো আমি তো এই দিকের কাজগুলো করছিলাম। তো আমার হাসব্যান্ডকে বলেছিলাম যে মেয়েকে একটুখানি পড়তে বসানোর জন্য। আর এটা হচ্ছে আমার আগের ফটো। কখনকার বলো তো? তখন আমার মেয়ে এক্কেবারে ছোট ছিল। তো তখন কোনো কিছু একটা কাজে লাগবে সেই জন্য হচ্ছে আমি তুলিয়েছিলাম। আর এই যে রিমোটগুলো দেখো, একটা হচ্ছে বক্সের মধ্যে রেখেছি, তাহলে এদিক ওদিক হয় না। আর এই যে দেখো, কুলারটা ঢেকে দিলাম বন্ধুরা। কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার তো একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু একটা বেডিংকে ঢেকে রেখেছি। তো যাই হোক, দেখো ঘরে কত নোংরা, ঝাড়ু না দিলে হয় না, তাই না? তো সেরকম কিছু নোংরা নেই, ওই লেস কুরকুরার যে প্যাকেটগুলো সেগুলো। আর এই ঝাড়ুটার থেকে না অনেক মানে জানি না, ছোট ছোট রোঁয়া টাইপের কিছু একটা বেরোচ্ছে, তো সেইগুলোতে না কালো কালো নোংরা হয়ে যায়। আর এই যে এই ঘরটাও একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড বলে যে, "এগুলো তুমি বাড়তি কাজ করছো, সন্ধেবেলা মানে রাত্রিবেলা আবারও কেন ঘরগুলো ঝাড়ু দাও?" তো আসল কথা হচ্ছে, বেড ঝাড়ার পরে না ঘরটা দেখবে কীরকম কিচকিচে হয়ে যায়, জানি না কেন। তো বেডটা যেহেতু ঝাড়ু দিলাম, তো সেই জন্য মনে হয় ঘরগুলো ঝাড়ু দিই নাই। আর এই যে দেখো, টেবিলটার কী অবস্থা, মানে সারাদিনে যে যা পারে সব কিছু এনে হচ্ছে এই টেবিলটার ওপরে রেখে দেয়। চাবি খুলে এনেও এখানে রেখেছে। ওষুধ খাইয়েও হচ্ছে ওটা আমিই রেখেছি। বিস্কিট খেয়েও হচ্ছে এখানেই রাখা হয়েছে। জলের বোতল তো থাকবেই। টিফিন বক্সও এখানে রাখা রয়েছে। তো সেগুলো একটুখানি ঠিকঠাক করে দিলাম। আর ওই যে আমার মেয়ের সাইকেলটাও নিয়ে গেলাম। তো বলো, এগুলো কি কোনো কাজ নয়? এগুলো কি কোনো পরিশ্রমের কাজ না হলেও এই কাজগুলোতেও কিন্তু অনেক সময় নষ্ট হয়। তো এরপর মেন কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিরিয়ানি বানাবো। তো সেটা হচ্ছে অনেকটা মানে চ্যালেঞ্জিং একটা কাজ। তো সেটা শেয়ার করতে গেলে না ভিডিওটা বন্ধুরা অনেকটাই বড় হয়ে যেত, না হলে সেটাও শেয়ার করে দিতাম। আর এই যে দেখো নোংরাগুলো, মানে সবাই বলে রাত্তিরে নাকি ঘর ঝাড়ু দিতে নেই, বিকেলে দিয়ে দেয় অনেকে। তো রাত্তিরে ঘর ঝাড়ু দিতে আছে, কিন্তু হচ্ছে এই যে নোংরাগুলো, এগুলো হচ্ছে বাইরে ফেলতে নেই। তো সেই জন্য আমি নোংরাগুলো কুড়িয়ে ডাস্টবিনের মধ্যে রেখে দিই। আর অনেকে আছে রাত্রিবেলা ঘর ঝাড়ু দিয়ে শুয়ে, যেমন আমার মা বিছানা পাতার আগেই হচ্ছে ঘরটা একবার ঝাড়ু দিয়ে নেয়। মানে বিছানা ঝাড়ার পরে, সরি। তো এই জন্য, আর যাদের বাড়িতে বাচ্চা-কাচ্চা নেই, ঝাড়ু না দিলেও চলে, তারা আবার দেয়ও না। তারা কিন্তু বিকেলবেলা দিয়ে দেয়। আমার মামার বাড়িতে সবাই দেখি বিকেলবেলা ঝাড়ু লাগিয়ে নেয় সন্ধে দেওয়ার আগে।
তো এই যে ডাস্টবিনে রেখে তারপর হাতটা একটুখানি ধুয়ে নিচ্ছি। চলো এরপর কিচেনে তো কাজ রয়েছে, মানে দুপুরে খাওয়ার বাসনপত্রগুলো ধুয়ে নিল, যে সবজিগুলো বেঁচে গেছে ওগুলো হচ্ছে ছোট বাটিতে ঢেলে তারপরে জায়গাগুলো তো মাজতে হবে, কিন্তু তার আগে একটুখানি চা খেয়ে নেব। তো এই যে চাটা গরম করে নিলাম, তো গরম করে খেয়েও নিয়েছি। এরপর হচ্ছে বাসনগুলো ধুয়ে নিয়েছি, তো আগেই মেজে নিয়েছিলাম। তো মেজে নেওয়ার যে ভিডিওটা সেটাও কিন্তু তুলেছিলাম, জানি না আর মানে খুঁজে পাচ্ছি না, ওঠেনি হয়তো, আমি ক্লিক করতে ভুলে গেছি। তো যাই হোক, এই যে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো বাসনগুলো কিন্তু একটা বড় টেনশন, এই কাজগুলো হয়ে গেলে আমার কিচেনের প্রায় সব কাজই মোটামুটি হয়ে যায়। তো রান্না করাটা সেরকম কোনো ব্যাপার না। তো রান্নাটা আমি অনেকটা এগিয়ে নিয়েছি বন্ধুরা, যতটা পারছি দেখাচ্ছি। এই যে পেঁয়াজটা ভাজছি এখন, আর চিকেনটা হচ্ছে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি। পুদিনা পাতা, ধনে পাতা, দই, তারপরে রসুন আদার পেস্ট। তো বন্ধুরা এটা অনেকটা পরে দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন দমে বসিয়েছি। আর এই যে আরও যে কয়েকটা বাসন বেরিয়েছিল না, সেগুলো আমি একটুখানি মেজে নিচ্ছি। তো বাসন তো বেরোতেই থাকে, যতই বাসন ধুই ধুয়ে ধুয়ে কিছুতেই শেষ করা যায় না। তো আজকের বিরিয়ানিটা না আমি পুরোটাই নিজে বানিয়েছি। আমার হাজব্যান্ড আমার মেয়েকে পড়তে বসিয়েছিল, আমার হাজব্যান্ডকে বললাম একটুখানি ক্যামেরাটা দিয়ে একটুখানি বিরিয়ানির ফটোটা নিয়ে নাও। তো দেখো শুধুমাত্র আমার মুখের সামনেই অনেকটা তুলেছিল, আমি কেটে দিয়েছি। তো সেটাই ওকে বলছি যে আমার মুখে কিছু আছে কি, তুমি ওদিকে দেখাও বিরিয়ানি। তো সেটাই আর কি, একটুখানি মজা করছিলাম। ব্যাস সব কাজ বাজ কমপ্লিট করে বসে পড়েছি। আর এই যে দেখো বিরিয়ানির প্রথম যে ভাবটা বেরোয় সেটাই শেয়ার করলাম। আর বিরিয়ানিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, যেরকম স্মেল, মানে পরের দিনও পুরো ঘরে বিরিয়ানির স্মেল হচ্ছিল। আর খেতে তো অসম্ভব সুন্দর। এবারে সত্যি আমার হাজব্যান্ড বলেছে যে আজকে ভীষণ ভালো খেলাম। তো কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করলেই কিন্তু এরকমই সুন্দর হয়। আর তোমরা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো টাটা।